আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভেরু দাদা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই ভেরু দাদা দীর্ঘ প্রচেষ্টায় যে ট্রেনের আপ আর ডাউনের সময় বলে বলেও তার চ্যানেলটাকে দাঁড় করাতে পারেনি। মরা চ্যানেল মরাই হয়েছিল, কিন্তু বউয়ের ঝেঁচানি, ক্যাচানি এবং থেতানি খেয়ে সে কিন্তু 33 সে গিয়ে ঠেকেছে তার ভিউজ। হ্যাঁ, ঠিক 2 বছর আগে এই ভেরু দাদার ওয়ান অ্যান্ড অনলি পতিব্রতা এবং কন্ট্রোভার্সি কুইন যাকে ভাবে, সে নিজে নিজে ভাবে, কিন্তু সে যে কি সেটা সবাই জানে। তো একদম থার্ড ক্লাস কন্ট্রোভার্সির কুইন। তো সে এক সময় নিজেকে নিজের বয়স শুধু 33 গিয়ে আটকে ছিল, না বাড়তো না কমতো। তা হ্যাঁ রে, একটু বলিস এখনো ওই 33 আটকে আছিস, নাকি একটুখানি গাড়িটাকে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়েছিস? তো যাই হোক, সেই ভেরু দাদা আজকে হিপ হিপ হুররে পেরেছে এই 4 মিনিটের ভিডিও কুতে কাতে হেগে হুগে আঙুল ভেঙে আঙুল মোচকে, হ্যাঁ, তারপরে একদম ক্যাতা ম্যাতা ভাসিয়ে ঠাসিয়ে দিয়ে তারপরে 4 মিনিটের মানে ভিডিও করে 33 গিয়ে আটকেছে। তো এই ভেরু দাদা সাকসেস হয়েছে, কারণ এই ভেরু দাদাকে এই জিনিসটা এখন কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, মানে প্রত্যেক দিন না দিতে পারো, সপ্তাহে 1 দিন, তারপর সপ্তাহে 2 দিন, এইভাবে বাড়বে, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, কারণ এই চ্যানেলটাকেও তো এখন এরকম খাড়া করতে হবে। তো তার জন্যই ভেরু দাদার মানে খুব চেষ্টা করছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা কি জানো যে এই বরবেচনি, ওর অনেক নাম, বরবেচনি, তারপরে হচ্ছে জুতো মার্কা শু, তারপরে হচ্ছে ঢেমনি, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্ট্রোভার্সি কুইন, যে যেরকম পেয়েছে নাম দিয়েছে, বুঝতে পারছো? যার যে নামটা সুইটেবল লেগেছে সে দিয়েছে। তোমরা তোমাদের মতো সুইটেবল নাম দিয়ে দাও, তো ও ডিজার্ভ করে, তাই জন্যই দেওয়া হয়েছে। তো যাই হোক, তো এই বরবেচনি ও মাঝখানে একবার বলেছিল যে ওর শ্বশুর বাড়িতে ওর বাবা মা এক রাত্রি এসে থাকেনি। কেন থাকেনি? এবং ওর মানে বাবা মা এক বেলা এসে খায়ওনি। কেন খায়নি? তার পিছনে কারণটা কি তোমরা জানো? হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ও খুব মানে মানুষকে বলতো না যে তোমরা প্রমাণ দেখাও, তোমরা যদি প্রমাণ দেখাতে পারো তাহলে আমি মানুষের সামনে হাত জোর করে বলবো যে আমার ভুল হয়েছে। কিন্তু যখন মানুষ প্রমাণ দেখানো শুরু করলো, তখনই ওর ওই স্ট্রাইক খেলা তো শুরু হয়ে গেল। বলে না, মুখ দিয়ে বলে না, পিছনের দিক দিয়ে বলে, ও দুটো জায়গায় সমান। তো সেটাই হচ্ছে কারণ, দুটোই তো একেবারে শুকনো মানে কি বলবো, কিশমিশ হয়ে রয়েছে, তাই না? তো যাই হোক, তো সেখান থেকে মানুষকে শুধু প্রলোভন দেখিয়ে মানুষ যখন সত্যিটা তুলে ধরছিল, তখন ও স্ট্রাইক দিয়ে বসেছে, যাতে ওর সত্যগুলো বেরিয়ে যাচ্ছিল সেই ভয়। তো ও কি ভেবেছে, এই করে মানুষকে চুপ রাখতে পারবে না, মানুষকে এই যে সত্যগুলো বেরিয়ে আসছে সেগুলো বন্ধ করতে পারবে? ও কোনোদিনও পারবে না। মানুষ যেটা বোঝা সেটা বুঝে গেছে, সেটাই কন্ট্রোভার্সি চ্যানেলে ওর যে ডাউন হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব, সেটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তো এবার তোমাদেরকে বলি, তার আগে কি ইন্ট্রোটা দিয়েছি, চলো আগে ইন্ট্রোটা দিইনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এবার তোমাদের বলি যে সকাল থেকে রাত অবধি আমরা আমাদের সংসারের জন্য কম পরিশ্রম করি না। সকালে ভোরবেলা থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি শুতে যাওয়ার আগে অবধি আমাদের কাজ থেকেই যায়, এবং আমাদের সংসারের কাজগুলো আমরা খুব কিন্তু মানে ভালোবেসে করি। কারণ এরা সবাই আমাদের মানে আমার 2 সন্তান, হ্যাঁ, আমার হাজবেন্ড, সবাই মানে নিজের মানুষ, আর তাদের জন্য করব, ভালোবেসে করবো না সেটা কখনো হয়? তো ভালোবেসেই কিন্তু তাদের জন্য সমস্ত কাজবাজগুলো আমরা করি। হ্যাঁ, কখনো কখনো হয়তো মনে হয় যে সত্যি ক্লান্ত লাগছে, মনে হয় যে এবার আজকে একটু যদি বাইরেতে খাবার আসতো, একটুখানি বিরতি নিতে মন চায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাদের জন্য যে প্রতিনিয়ত করে যাচ্ছি, কখনো মনে হয় না যে সত্যি বিরক্তিকর লাগছে? বিরক্তিকর কখনোই লাগে না। আজকে এই যে বরবেচনি, ও নিজের জন্য নিজে একা থাকে, তাই সংসারে কি কাজ করে? ওর ভেউটা যেরকম আগে নিজের চ্যানেলে শুধুমাত্র ট্রেনের আপ ডাউনের শুধু হিসাব দিত এবং টাইমিং বলতো, এখন এই কি বলবো, যে তোমাদের সকালবেলাকার ভিডিওতে আমি বলেও দিয়েছি যে এই যে বরবেচনি, ওর ভিডিওর প্রথমে 3 মিনিট শুধুমাত্র নিউজ পড়ার মতো নিউজ পড়ে। ওর রাতে ভালো ঘুম হয়েছিল, গুড নিউজ। ওর নরম গতিতে ভালো ঘুম হয়েছিল, গুড নিউজ। ওর সকালবেলা ভালো হাগা হয়েছিল, গুড নিউজ। ও হেগে হুগে ড্রেস চেঞ্জ করে গপুকে ও যেরকম ও বলে প্রত্যেক দিন, হ্যাঁ, গিলে গুলে খাবার তৈরি করে গিলে ঠিলে এসে বসেছে, মানে ওর অর্ধেক ভিডিওটা ও নিউজ হিসাবে বলে দেয়। বাকি ভিডিওতে কি থাকে? বাকি ভিডিওতে ও এই চা করলাম, খেলাম, এই বাড়ি থেকে খাবার আসলে খেলাম, শুধু খাওয়ার গেলন, শুধু গেলন আর গেলন।
গেলন ছাড়া কি দেখায়? কিন্তু মানুষ, বললাম না, মানুষ ওর এই যে নোংরামিগুলো করছে সেগুলো শুধু দেখতে যায়, যে কোন সময় কি নোংরামি, কোন সময় কি ধরা পড়ে। যেরকম ঠিক লাল জলটা ধরা পড়েছিল, সেই জিনিসগুলোই কিন্তু ভিউয়ার্সরা দেখতে যায়, যে ওর কোনো কানা ফাঁক ফোকরে যদি কিছু পাওয়া যায় সেগুলো কিন্তু মানুষ দেখতে যায়। বলে না, মানুষ গু জিনিসটাকে বেশি মানে দেখতে চায়, সেই কারণে কিন্তু ওকে দেখে। নাহলে কিন্তু ওর এই ব্লগিং চ্যানেলে কোনো ভিউজ আগে হতো না তেমন, ঠিক আছে? 2, 2.5 জোর করে 3, 6, যেদিনকে ওই প্যান্দাতে বসতো সেদিনকে 6-7 ভিউজ হতো, মানে 1000। তো ও সকাল থেকে না, যখন ও দেখালো ও অনেক কাপড় নিয়ে বসেছে, কাপড়গুলো কাচ্ছে, এবং ওর কোমর দেখাতেও পছন্দ করে না। তো ও বললো আমি কোমর দেখাতে পছন্দ করি না, তাই আমি আমার পুরো বডি দেখাচ্ছি না। কিন্তু অ্যাকচুয়ালি কি জানো কোমর কেন দেখায়নি? কারণ তোমরা কি লক্ষ্য করেছো, ও কিন্তু গামছা পরেনি আর ভিতরেও কিছু পরেনি। এবং ও যদি এখন কোমর দেখায় তাহলে ওর পিতাম্বরীর কোন কালার, হোয়াইট নাকি ব্ল্যাক নাকি রেড, সমস্ত কিছু বুঝতেই পারছো কি? তো ওইটাই বেরিয়ে যাবে। তার জন্য কিন্তু কোমর দেখাতে নাকি পছন্দ উনি করেন না, কিন্তু উনি ওনার পিতাম্বরী দেখে উনি ঘর মুছতে খুব পছন্দ করেন। আবার বললেই বলে তা তোমরা এসো ক্যামেরা ধরে দাও। হ্যাঁ, তা ঘর মোছানোর সময় তা তো যখন এরকমই হয়, নাই দেখালি, হ্যাঁ একটুখানি দেখালেই হয়ে যায়। তো ওর পিতাম্বরী দেখাতে দেখাতে ও ঘর মুছতে পারে, কিন্তু জামা কাপড় যখন কাচ্ছিল তখন ওর পিতাম্বরী দেখাতে পারছে না, কারণ মানুষের সামনে এই নোংরামিটা, এখন তো মানুষ দিচ্ছে জুতোর বাড়ি, তো সেই নোংরামিটা বেরিয়ে যাবে, তার জন্য আর সে দেখায়নি। তো এবার বলবো, কাপড় কেচে টেচে এসে অনেক পরিশ্রম হয়ে গেছে, ও একা মানুষ, অনেক পরিশ্রম হয়ে গেছে। তার জন্য কি করেছে, ওর বুনু আসবে বলে, ওর বুইন আসবে বলে ও বাইরে থেকে খাবার অর্ডার করবে। তো বুইন আসেনি, রীতিমতো ও নিজে কি করলো, বিরিয়ানি অর্ডার করলো। তো বিরিয়ানি অর্ডার করে যতটা পরিমাণে বিরিয়ানি দিয়েছে, ও তো বলে যে ওর ফ্যাটি লিভার, ও রিচ খেতে পারে না, কিন্তু কন্টিনিউ ওই বাড়িতে যাওয়ার পর তোমরা দেখবে কন্টিনিউ কিন্তু ও তেলে ঝালে কষিয়ে রান্না করে গিলছে, বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ, কালকেই তো মটন খেলো, আজকে আবার বিরিয়ানি খাচ্ছে। মানে বুঝতে পারছো, যার নাকি ফ্যাটি লিভার সে এইভাবে খাওয়া চব্য-চস্য, হ্যাঁ কিভাবে খায়। ঠিক কণিকাকেও বলতো না, কণিকারা চব্য-চস্য খায়। উজ্জ্বলের যে ওই অবস্থা, উজ্জ্বলকে কখনো হালকা ফালকা সিদ্ধ মিদ্ধ খাওয়াতো না, উজ্জ্বলকে খুব রিচ খাবার খাওয়াতো, তার জন্য খুব বলতো। তাহলে ও এখন কি করছে, ও একা মানুষ, ওর নাকি ফ্যাটি লিভার, ও গন্ডে পিন্ডে চব্য-চস্য গিলছে, সেই বেলা কোনো অসুবিধা নেই, তাই না? তো ও গেলার পর ও কি করলো, ওই এঁটো থালাটা যেটার মধ্যে ওই বিরিয়ানিটুকু ছিল, সেই এঁটো থালা শুদ্ধ ও বিরিয়ানিটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিল, এবং রাত্রেবেলা ওই থালা বের করে নিয়ে এসে আবার খেলো। তো বড় বন্ধুরা, ওই ফ্রিজটা তো আমরা কি, আমাদের এই জিনিসগুলো তো খাওয়া খেয়ে ওই থালা রাখা তো এঁটো, তাই না? এঁটোটা আমরা এই জন্যই তো মানি। তো ওই ফ্রিজের মধ্যে ও আরও খাবার রাখে, ওর বাবা মা আসে, সেই খাবারগুলোই আবার বের করে রান্না করে হোক বা রান্না করা খাবার হোক, সেই খাবারগুলোই দেয়। আমরা আমাদের বাবা মাকে আমরা বলে না, এবার যাই না, ও তো মারে না, যেই মেয়ে তার মাকে খামা চুবে এগুলো বলতে পারে, সেই মেয়ে তার মা বাবাকে কোন স্থানে রাখে সেটা সবাই বুঝে গেছে। তো আমরা এটাই মানি যে আমরা আমাদের ভগবানকে সচ্চক্ষে দেখিনি, কিন্তু মা বাবা আমাদের কাছে ভগবান হিসাবেই কিন্তু এসেছে। প্রত্যেকটা সন্তানের কাছে তাদের মা বাবা কিন্তু ভগবান স্বরূপ, তাই না? তো সেই ভগবানকে, কারণ ও যে ভগবানকে প্রসাদ দেয়, নিশ্চয়ই এটো করে দেয় না। তোর বাবা মাকে ওই ফ্রিজ থেকে, পুরো ফ্রিজটাই কিন্তু এটো হয়ে গেল, সেই ফ্রিজ থেকে খাবার বের করে ও বাবা মাকে আবার খেতে দেবে, বাবা তো এসে খায়। তো কি ধরনের মানুষ সেটা তোমরা বুঝে নাও। তো এইবার তোমাদেরকে বলি যে এই যে ও বারবার করে বলতো না আগে ভিডিওতে, আমার বাবা মা আমার বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে একটা দিন এসে থাকতো না, আমার বাবা মা আমার শ্বশুরবাড়িতে একটা দিন এসে খায়নি। কেন খায়নি সেটা তোমরা কি এখন বুঝতে পারছো? না বুঝতে পারলে বলে দিচ্ছি, কারণ ওই শ্বশুরবাড়িতে তো একটা মাস্টার বাড়ি, সেই শ্বশুরবাড়িতে তো এরকম লাল জলে পার্টি করা যাবে না, এরকম চিকেন ক্রিস্পি চিকেন, তারপরে আর একটা কি চিকেনের কি একটা আইটেম বানিয়ে নিয়ে এসেছিলো, তো মনে পড়ছে না এখন। তো ওই সব নিয়ে এসে তো পার্টি করা যাবে না, না? তো এর জন্যই কিন্তু তার বাড়িতে তার বাবা মায়ের কোনো ঠাঁই কিন্তু ছিল না। আর যেখানে যার বাবা এই ধরনের জিনিসগুলোকে সাপোর্ট করে, সেখানে তার বাবাকে কি বলতে হয় সেটা তোমরা বুঝতেই পারছো। তো সেই বাড়িতে, সেটা একটা ভদ্র বাড়ি, সেই ভদ্র বাড়িতে যে এইসব উচ্ছৃঙ্খলা চলে না, সেটা কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পারছো। এই কারণে কিন্তু ওর শ্বশুর বাড়িতে ওর বাবা মা গিয়ে, বা ওর যে বোনের কিন্তু কোনো দিনও আসা যাওয়া ছিল না, ওর বোন কিন্তু কোনো রাত্রি তার বাবা মায়ের বাড়িতে, মানে অর্থাৎ তার মেয়ের বাড়িতে গিয়ে কিন্তু কোনোদিনও থাকেনি। কেন থাকেনি? কারণ সেখানে এইসব মানে নোংরাপানা, এগুলো তো নোংরাপানাই
বলবে, একটা ভদ্র বাড়িতে নোংরাপানাই বলবে। না, আমি কখনো বলবো না যে লাল জল খেলেই যে নোংরা হয়ে যায়, কখনোই বলবো না। পার্টি আমরা হাসি মজা করেও পার্টি করি, অনেক আনন্দ করে পার্টি করি, কিন্তু এর বোনের যেখানে যাতায়াত, হ্যাঁ, এর বোনে যেই ধরনের মানে পার্টি করছে সেগুলো কিন্তু হ্যাঁ একদিন দুদিন মানায়, কিন্তু ওর বোনের আরও অনেক ভিডিও দেখবে যেখানে সি বিচে হ্যাঁ মানে এমন এমন ড্রেসে রয়েছে, সেই ড্রেসের নাম হয়তো আমি এখানে বলতে পারবো না, হয়তো আমার চ্যানেলে এরকম ক্ষতি হতে পারে, তাই আমি নাম বলছি না। তো কি শর্টস একদম ভিডিও মানে শর্টস একদম ড্রেস পরে হ্যাঁ সি বিচের ধারে কি অবস্থাতে ফটো খিচেছে তোমরা বুঝতেই পারবে দেখলে। তো কোনো সভ্য বাড়ির মেয়ে হ্যাঁ এগুলো কিন্তু মানবে না, একটা মাস্টার বাড়ির লোককে ওরা কিন্তু মানবে না। অর্থাৎ এই যে ভেরুদাদার বাবা মা কিন্তু এসব মানতো না বা পছন্দ করতো না। ও এমন কিছু করেছিল তার জন্য কিন্তু তারা প্রোটেস্ট করেছিল, তার জন্য কিন্তু তার মানে তাদের বাড়িতে তার বোন কিন্তু যায় না, কারণ এই কারণে কিন্তু যায় না তার বোন, কারণ ওই সব জায়গায় গেলে ওর বোন কিন্তু সেরকমভাবে থাকতে পারবে না। হ্যাঁ, যেই বোনের নাকি একটা ছোট্ট বেবি রয়েছে, সেই ছোট্ট বেবি কিন্তু এখনও কিন্তু অত বড় হয়ে যায়নি, ব্রেস্ট ফিডিংস করে, সেই বেবিকে রেখে এসে কিন্তু সে মানে উদ্যমাদ্যম হ্যাঁ এখন বোন একা থাকে, দিদি একা থাকে, সেখানে গিয়ে চলো আমরা একেবারে প্যাক পিয়ে আসি, তাই না, নিজেকে ভিতরে ভিতরে প্যাক ঢেলে 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 এসছে। তো এই কারণে কিন্তু সে তার শ্বশুরবাড়িতে কিন্তু তার ঠাঁই হয়নি। এবার একটাই এই ভেরুদাদাকে বলবো, ভেরুদাদা এই 12 বছরে যে সংসার করেছেন, এই 12 বছরে আপনার এই পতিব্রতা এই বরবেচনির প্রতি আপনার কোনো মায়া মমতা নেই, কিন্তু আপনার এই পোষ্যটার প্রতি আপনার খুব মায়া পড়েছে। হ্যাঁ অবশ্যই আমরা একটা জিনিস দেখেছি যে এই পোষ্যকে একবার দুবার নয় 3-3বার কিন্তু দিয়ে দিতে চেয়েছিল, বেঁচে দিতে চেয়েছিল, কিন্তু এই বর বেচনে কিন্তু একটা কথা বলেছিল যে আমার বরের জন্য পাচ্ছি না। তার এই ভেরু কিন্তু তার মানে এই যে পশুর প্রতি তার একটা মায়া অবশ্যই রয়েছে, কারণ এই বরবেচনি একটা কথাই বলেছিল যখন সে এই শ্বশুরবাড়ি ছাড়ে, তখন কিন্তু সে একটা কথাই বলেছিল, আমি যখন যাব আমি আমার এই পোষ্যকে নিয়ে যাবো, কারণ আমার এই পোষ্যকে নিতে দিচ্ছে না। কারণ অফিস থেকে ফিরে এই পোষ্য এই ভেরুর গায়ের মধ্যে কাঁধের মধ্যে উঠে যায় এবং সেটা নিয়েই আনন্দ থাকে, এবং এই ভেরু বুঝতে পারছে যে তার পোষ্য নাকি লেতিয়ে রয়েছে। কেন? বুধবার গিয়েই তো দেখে এসছো, তাও লেতিয়ে রয়েছে, তারপরে বৃহস্পতিবার দিন তো মানে সন্ধ্যেবেলা ছিল, তাহলে তাও লেতিয়ে রয়েছে, কি কও? হ্যাঁ বাপ বেটা তো একসাথেই রয়েছো, তাও আবার এমনি কও বেরু দাদা, এটা দিস ইজ নট ফেয়ার, ঠিক আছে, এগুলো কিন্তু মানতে পারছি না বলে রাখলাম। তো যাই হোক, তো এই ভেরু দাদা এখন মানে এই পোষ্যের জন্য এত মায়া, তার মানে বুঝতে পারছো বন্ধুরা যে এই বরবেচনি এই যে কি কি করেছে তার এই ভেরুটাকে হ্যাঁ কীভাবে আঙুলের ডগায় উঠিয়েছে আর বসিয়েছে, সেটা তো কিন্তু তোমরা বুঝতেই পারছো। নাকি টপটা ফেললা যে রাস্তাটা পরিষ্কার করে রাখার জন্য, কারণ এই বরবেচনি এই যে নাট্যমঞ্চটা চালাচ্ছে এটা বেশি দিন চালাতে পারবে না। হ্যাঁ আমি এখনো বলবো তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, তোমরা বেরিয়ে এসছো, তারপরে জিনিসটা কিন্তু তোমরা নাটক করছো, কারণ এমন প্রচণ্ড পরিমাণে হ্যাঁ যে জিনিসটা বলেছি যে একটা চ্যাট লিস্ট তুমি দেখে ফেলেছো, সেটার জন্য স্বাভাবিক। আচ্ছা তুমি কেন, অন্য কেউ হলো কিন্তু অনেক বড় বড় কথা শোনাবে এবং তুমিও সেটা শুনিয়েছো, কিন্তু এই ভেরু তো, কারণ তুমি এখন তোমার বাবা মায়ের টাকা গন্ডে পিন্ডে গিলছো, আর তোমার বউ বলেছে তোমার টাকা নাকি জল গরম হয় না, তারা রান্না বান্না করে খাওয়া কি করে, তা তোমার বউ যখন ছিল তখন তোমার বউ গেলাইতো তোমাকে, কারণ তোমার সেই অকাদ নাই যে তোমার টাকায় তুমি নিজে খাবা, তোমার টাকায় তুমি নিজে খাবার তার অকাদ নাই। তাই তুমি যখন নাকি বুধবার দিন গেছিলে, তোমার এই বরবেচনি বলে দিয়েছিল এই জিনিসগুলো কিন্তু করতে হবে, রাস্তাটাকে ক্লিয়ার রাখতে হবে, যাতে আমি আমার এই ফ্ল্যাট ছাড়ার পর আমি আবার যেন শ্বশুরবাড়িতে ঢুকতে পারি। তো এখানে তোমাকে বলি যে তুমি একটা মাস্টারের ছেলে, তোমাকে ধিক্কার জানাই যে তুমি একটা মাস্টারের ছেলে। তোমার বাবা মাকে যেই মেয়ে কোনো দিনও দেখেনি, হ্যাঁ সে আবার এখন ফ্ল্যাটে গিয়ে শাশুড়ি মারাচ্ছে। সে বলছে আমার শাশুড়ির কাছ থেকে আমি মশারি গোছানো শিখেছি, আমার শাশুড়ির কাছ থেকে আমি রান্নার ঘর গোছানো শিখেছি। হ্যাঁ আর যখন নাকি সে তার নিজের শ্বশুরবাড়ি থাকে, তখন কে শাশুড়ি কে হাসুড়ি কে শ্বশুর সে নেও না জানেও না, তখন তাদের পাত্তাও দিতে চায় না, পাত্তাও দিতে চায় না। ওপর থেকে খাওয়া আসলে টেলে খাওয়া আসলে গন্ডে পিন্ডে হাত চেটে হ্যাঁ খেতে পারে, কিন্তু ও এই নিচ থেকে খাওয়া কিন্তু ওপরে যায় না, ওপরে যায় না। এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র বৌমা যে নাকি তার শাশুড়ি আর শ্বশুরমশাইকে সুখে রাখার জন্য একেবারে ওপরে পাঠিয়েছে, ওনারা ওই ওপর থেকে যেন ওপরে চলে যায় সেইটাই দিনরাত্রি কামনা করছে। বুঝতে পারলে কেমন মানে বৌমা। আর সেই ছেলে হয়ে একটা মাত্র তুমি ছেলে, হ্যাঁ আরে নিজের বাবা মারও একটু কদর করো, নিজের বাবা মারও একটু কদর করো।
হ্যাঁ, তোমাকে লোকে তো ধিক্কার দিচ্ছে, জুতোর বাড়ি দিচ্ছে। একটু পুরুষত্ব দেখাও। পুরুষত্ব শুধু এইটাতে দেখালেই হয় না। তোমার বউ তো সেটাকেও বেঁচে দিয়েছে, তোমাকে পুরো ঘোর বাজারে পুরো কাপড় খুলে, হ্যাঁ, একবার যা নয় তাই করে দিয়েছে। আর মানুষকে হাসিও না, বুঝতে পারলে? আর মানুষকে হাসিও না। একটা মাত্র ছেলে, নিজেরও কিছু অকাত আছে, যদি অকাত থাকে সেটা দেখাও। এরকম ড্রামাটিক নাটক আর করো না। মানুষ ড্রামাটিক নাটক দেখেছে এবং জুতোর বাড়িগুলো মারছে। শোনো, একটা ভালোভাবে একটা ভিডিও দেখা আর জুতোর বাড়ি খেয়ে ভিডিও দেখার মধ্যে তফাৎ অনেক রয়েছে। আজকে তোমার কমেন্ট বক্সেই তার একদম জলজান্ত প্রমাণ। তোমাকে মানুষ কীভাবে জুতোর বাড়ি দিচ্ছে, আর সেটার জন্য তুমি ডিজার্ভ করো, বুঝতে পারলে? তো বন্ধুরা, তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, কারণ এর বাপের বাড়ির কোনো মানুষই এসে তার শ্বশুরবাড়িতে নোংরামি করতে পারবে না, তাই আলাদা ফ্ল্যাট নিয়েছে। কারণ সেখানে এসে আয় সব খোলা আছে, আয়। হ্যাঁ, বনু আজকে আসতে পারেনি, যেদিনকে আসবে সেদিনকে বনুকেও বলে দিস একটা বোতল নিয়ে আসতে। যতই তুই কান ধরিস, নাক ধরিস, গলা ধরিস, যাই ধরিস না কেন, তুই যে এগুলো মানে রীতিমতো খাস সেটা মানুষের বুঝতে বাকি নেই। হ্যাঁ, কত প্যাক দিলে, কত প্যাক খেলে মানুষের কি নেশা হয় সমস্তটাই তুই জানিস। হ্যাঁ, তো তুই নিজেই বলেছিস যেগুলো দেখার না সেগুলো দেখাবি না, তো এগুলো তো সব তুই সরিয়ে দিবি, দেখাবি না। মানুষ সমস্তটাই বুঝতে পারে। কালকে তোর ওই ভেরুর ভিডিও দেখে তোর যা রূপের অবস্থা, সেইটা নিয়ে তোর তো কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও করতেই হবে, কারণ তোর ইনকাম তো করতে হবে। এবার একটা দুটো না, 3-4টে চ্যানেলকে একদম দাঁড়া করাবি। মরা চ্যানেল কখনো জ্যান্ত হয়ে উঠছে, তাই না? কিন্তু মানুষের ওই অভিশাপ, মানুষের তো মানে কি বলতো, জুতোর বাড়ি নিয়ে না ওঠাটাই বেটার আমার মনে হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য